মিটার স্থাপন বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী, রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনি অবগত আছেন, জুলাই অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছিল। সেই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটানো এবং জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। তারই ধারাবাহিকতায় নির্বাচনের মাধ্যমে জনগণ আপনার দলের হাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দায়িত্বভার অর্পণ করেছে। কিন্তু দুঃখজনক, বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার স্থাপনের সাম্প্রতিক কার্যক্রম জনগণের সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক বলেই প্রতীয়মান হচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারা দেশের বাসাবাড়ি, অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। প্রতিদিন প্রিপেইড মিটার সম্পর্কে গ্রাহকদের অসন্তোষ এবং বিক্ষোভের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এসব অভিযোগ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় ক্রমেই একটি সাংঘর্ষিক পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগের ভাষ্য মতে, বিদ্যুৎ খাতে চুরি, অপচয়, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবে বিদ্যুৎ বিভাগের ব্যর্থতার দায় সাধারণ গ্রাহকদের চাপিয়ে প্রকারান্তে জনগণের পকেট লুণ্ঠন ও চরম ভোগান্তির সৃষ্টি করা হয়েছে। বর্তমানে সারা দেশে একযোগে PDB, REB, নেসকো, DPDC, ডেসকো ও ওয়েস্টার্ন পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রিপেইড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে বিদ্যুৎ বিভাগের গ্রাহকদের মতামত গ্রহণ কিংবা একটি গণশুনানির আয়োজন করা উচিত ছিল। কিন্তু জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিদ্যুৎ বিভাগ তাদের সিদ্ধান্ত বিদ্যুৎ গ্রাহকদের উপরে চাপিয়ে দিয়েছে। প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং যতক্ষণ প্রিপেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা একটি সেবামূলক খাতের মৌলিক ধারণার সাথে সাংঘর্ষিক। বিদ্যুৎ আইন 2018 এর 56 ধারা অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে 15 দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু প্রিপেইড মিটার পদ্ধতিতে কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বিদ্যুৎ আইনের পরিপন্থী। বর্তমানে মহামান্য হাইকোর্ট বিভাগে গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। কিন্তু সেই রিট পিটিশন নিষ্পত্তির পূর্বেই বিদ্যুৎ বিভাগ তড়িঘড়ি করে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই প্রিপেইড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভাই বন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে। অভিযোগ রয়েছে, সেই চক্র এখনো সক্রিয় রয়েছে। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে বিগত 15 বছরে 1,06,000 কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি স্মার্ট প্রিপেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেট প্রায় 500 কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ রয়েছে।